আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম পাউরুটি দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি। তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে সয়াবিন তেল। এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি, এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা এখন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ আদা রসুন বাটা। সব কিছু একসাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব একটা আলু ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এগুলো একটু ভেজে নেব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখন দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছিলাম। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর আধা চা চামচ গরম মশলার গুঁড়া। চিকেনটা আমার প্রায় রান্না করা হয়ে গেছে। এখন এখানে আমি 1 চা চামচ গুঁড়ো দুধ নিয়েছি, সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। এটা দিলে এই চিকেনের পুরটার স্বাদটা খুব ভালো আসে। যেহেতু আমি এখানে মেয়োনিজ দিই নাই। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেনের পুরটা তৈরি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম 1 স্লাইস লেবুর রস। নেড়ে চেড়ে একটু মিশিয়ে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন একটা বাটিতে নিয়ে নিলাম ময়দা পরিমাণ মতো আর কি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেরকম নাস্তাটা বানাবেন সেই অনুযায়ী ময়দাটা নিলেই হবে। একবারেই বেশি করে একটু পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম যাতে দলা পেকে না থাকে। এই যে এরকম একটা গোলা তৈরি করে নিয়েছি। এটা এখন এক সাইডে সরিয়ে রাখলাম। এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 6 পিস পাউরুটি। সাইডটা খুব ভালোভাবে একটু কেটে নেব। এর ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দেব। এই যে কেটে নিয়েছি। এই পাউরুটির সাইডগুলো আমি ফেলে দেব না, এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব। এবার পাউরুটির পিসগুলো নিয়ে ময়দার গোলার ভিতর এভাবে সাইডগুলো প্রথমে ডুবিয়ে নিতে হবে। এরপর চারি সাইড খুব ভালোভাবে এপিট ওপিট ভালোভাবে ডুবিয়ে ব্রেড ক্রামের ভিতর দিয়ে দিলাম। এবার একটু চেপে চেপে চারো সাইড খুব ভালোভাবে ব্রেড ক্রামগুলো লাগিয়ে এই যে এইভাবে হয়ে গেল। একইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে। এক এক করে নাস্তাগুলো ভেজে নেব। প্রথমে একটা নাস্তা দিয়ে দিলাম, এবার উল্টে পাল্টে ভেজে নেব। এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে আবার পুড়ে যেতে পারে। উপরটা খুব সুন্দর মচমচে হয় কিন্তু এই নাস্তাটা। মাশাআল্লাহ ফুলে একদম ডাবল হয়ে গেছে, দেখেন খুব সুন্দর হয়েছে। এখন এটা আমি তুলে নেব, ভাজা হয়ে গেছে। এক এক করে সবগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো আমি ভেজে নিয়েছি। এই যে দেখেন উপরটা কতটা মুচমুচে হয়েছে। এখন আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এই যে ভিতরটা কত সুন্দর হয়েছে। আরও একটা আমি কেটে দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এখন নিয়ে নিলাম চিকেনের পুর, খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। একটা চামচের সাহায্যে এই যে নাস্তাটার ভিতর দিয়ে দিলাম। খুব ভালোভাবে এই যে দিয়ে দিলাম। খেতে কিন্তু খুবই মজার এই নাস্তাটি। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় রাখতে পারেন। ঝটপট খুবই অল্প সময়ে এই নাস্তাটি কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করে দেখবেন। আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।